কারাহাতুন ইনদা ফিতরিহি, এই ফিতরিহির দুইটা ব্যাখ্যা। একটা হলো বান্দা যখন ইফতারে নিয়ে সামনে বসে, এই ইফতারে নিয়ে যখন সামনে বসে 6টা 10 হয়ে গেছে, এরপরে ইফতার করে না, মসজিদের আজানের অপেক্ষা করতেছে। তার ঘড়ির মধ্যে 6টা 11 হয়ে গেছে, এরপর মসজিদের আজানের অপেক্ষা করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা এদিকে আসো, আমার বান্দা 13 ঘন্টা উপবাস থাকার পরেও হরেক রকম ইফতারে নিয়ে বসেছে, এখনো মুখে দেয় না। বলো তো এটা কার ভয়ে? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার ভয়ে। আমাকে কি কখনো আমার বান্দারা দেখেছে? না, দেখে নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কলিজার মধ্যে একটা জোশ সৃষ্টি হয়ে যাবে। তখন বলবে, এই ফেরেশতারা, এই বান্দাটা বানানোর জন্যই তো তোমরা আপত্তি করেছিলে। ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই বান্দাটা বানানোর জন্য তোমরা আপত্তি করেছিলে, আর সেদিন আমি বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আজকে এটার জবাব দিলাম। আমার এমন কিছু বান্দা হবে আমাকে না দেখিয়েও আমাকে ভয় করবে, ভয় করে তারা 13 ঘন্টা 14 ঘন্টা উপবাস থাকবে। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে বান্দারা ইফতারের সামনে নিয়ে যে দোয়া করে সেই দোয়াটাই কবুল করে নেয় কে? ফারহাতুন ইনদা ফিতরিহি, এই ফিতর মানে এই ইফতারের মুহূর্তে তার সবচেয়ে বড় একটা খুশির সংবাদ। খুশির সময় আল্লাহ পাক এই রোজাদার বান্দাদের প্রশংসা করে ফেরেশতাদের সামনে। ফারহাতুন ইনদা ফিতরিহির আরেকটা ব্যাখ্যা হলো আজকে ঈদুল ফিতরের দিন। এই ঈদুল ফিতরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 মাসের রোজা, সিয়াম সাধনা, সাহারি, ইফতারি, কোরআন তেলাওয়াত, সমস্ত ইবাদতের যে সমস্ত পুরস্কার, এই পুরস্কারগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদুল ফিতরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দান করে, পুরস্কার প্রদান করে তাদেরকে ধন্য করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।